বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ, অশ্রুতে শুধু ইংরেজি বিভাগ চেয়ে থাকে অপলক। মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠীবৃন্দ এবং সামনে উপস্থিত আমার জুনিয়র, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। রক্তের সম্পর্ককে আমরা বলি রক্তিম, আত্মার সম্পর্ককে আমরা বলি আত্মিক। ইংরেজি বিভাগের সাথে আমাদের রয়েছে এক আত্মার সম্পর্ক। এভরি রিলেশনশিপ হ্যাজ বিন ট্রানজ্যাকশনাল। ইফ ইউ গিভ সামথিং ইউ উইল গেট সামথিং। প্রত্যেকটা সম্পর্কই স্বার্থপর। যদি আপনি কিছু দেন কিছু পাবেন, কিছু না দেন কিছু পাবেন না। বিলিভ মি অর নট, ইংলিশ ডিপার্টমেন্ট গিভস মি এভরিথিং। জুনিয়র, তোমাদেরকেই বলছি, কি বলিব আজ তোমাদের তরে, পুরনো সকল স্মৃতি শুধুই মনে পড়ে। মনে রাখবা, তোমাদের উদ্দেশ্যে 5টা কথা বলে যেতে চাই। নাম্বার 1, everybody don't love to you, everybody loves your position. When you are a backbenchers, everybody don't salute to you, but when you are a first benchers, first class student, everybody salute you. Number 2, আপনি সেখানেই সফল যেখানে আপনি তৃপ্ত। লাইফে বাবা মাকে খুশি রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, অফিসার্স আর অ্যাভেলেবল বাট হিউম্যান বিইংস আর নট অ্যাভেলেবল। একজন প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করবেন। নাম্বার 4, ফুটবল, ক্রিকেট, এনি কাইন্ড অফ স্পোর্টস, ফেয়ারওয়েল, এনি কাইন্ড অফ অকেশন, প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। নাম্বার 5, লাস্ট অন ইজ, টিচারদের সাথে বন্ডিংটা একটু ভালো রাখার চেষ্টা করবেন। চলে এসেছে নতুনেরা, ছেড়ে দিতে হবে স্থান, তবে ভুলে যেও না রেখে যাওয়া অবদান। সময় পরিবর্তনশীল, কখনো কখনো পরিবারের মানুষকেও বিদায় বলতে হয়। বিদায় বলার সময় হয়েছে প্রিয় ইংরেজি বিভাগকে। সত্যি বলছি, খুব কষ্ট হচ্ছে আমার। এখন আর হয়তোবা অধিকার নিয়ে ডিপার্টমেন্টে আসা হবে না। আমি জুনিয়রদেরকে তুই বলে সম্বোধন করতাম। প্লিজ তোরা কেউ কোনো সময় কিছু মনে নিস না। হয়তোবা অধিকার নিয়ে ডিপার্টমেন্টে না আসা হোক, কিন্তু সামনে থেকে যদি কোনো জুনিয়ররা ডাক দেয়, কোনো সময় না করব না। নেক্সট, শ্রদ্ধেয় টিচারদের উদ্দেশ্যে, স্যার, 4 থেকে 6 বছরের এই জার্নি আপনাদেরকে কতই না জ্বালিয়েছি। হয়তো অধিকার নিয়ে অনেকবার এসেছি, কোনোবার আপনারা নিরাশা করেননি। এখনো ভাবতেই পারি না ডিপার্টমেন্ট ছেড়ে চলে যাব। কখনো চিন্তাই করতে পারি না, হয়তোবা জুনিয়র কথাটা ইজি মনে হচ্ছে, কিন্তু না, যখন কর্মজীবনে যাবা, যখন এই লাইফটা শেষ হবে, খুব কষ্ট বেশি আমারই হচ্ছে। হয়তোবা এই নতুন কি বলে দেখেন তো, আলাউদ্দিন স্যারের এই কথাটা শোনা হবে না। নতুন কখনো পুরাতন হবে না, আতাউর রহমান স্যারের সেই কথা। নতুন কি করা যায় বলো তো? নতুন একটা জোরে অট্টালিকা হাসি, হা হা হা, মোস্তাফিজ স্যারের সেই কথাগুলা। রাহাত স্যার অলওয়েজ অ্যাক্টিভ ছিলেন। তিনি হয়তো আমরা খুব অল্প সময় পেয়েছি, কিন্তু যেসব জুনিয়ররা পেয়েছে, তারা আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু খুবই আন্তরিক অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে। দাঁত থাকতে দাঁতের মূল্য দিও। নেক্সট, আমাদের খালেদা ইয়াসমিন ম্যাম, সেকেন্ড ইয়ার থেকে হয়তোবা ঘুরে দাঁড়ানোর পিছনে আপনার অবদানটাই বড়। কারণ আমরা স্টুডেন্টরা ফাঁকিবাজ অনেক, আমরা রিটেন লিখতে পারি না, লিখি না ফ্রি মাইন্ডে, কিন্তু ফ্রি হ্যান্ডে আপনার হাত থেকে লেখাটা একটু শুরুটা হয়েছিল। ধন্যবাদ ম্যাম। লাইফে কিছু করতে পারি আর না পারি, আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো। পরিশেষে আছে
আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে জুনিয়র টিচার প্রশান্ত স্যার। স্যার, বিশ্বাস করেন 4 বছর থেকে 5 বছর যতগুলো প্রোগ্রাম হয়েছে অর্গানাইজার হিসেবে ছিলাম, পার্টিসিপেট হিসেবে ছিলাম, প্রথম যেই মানুষটাকে আমি রিকোয়েস্ট করেছি সেই মানুষটাই ছিলেন আপনি। প্রথম, স্যার এটা কি করা যায়, করা যেতে পারে। জুনিয়র, তোমাদের উদ্দেশ্যেই বলছি, হয়তোবা আমি যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করলে বা আমি যেখানে থেকেছি সেই জায়গায় যদি তোমরা ভাবো ভাইয়া ডিসিশনটা ভুল নিয়েছে, না, আমি নতুন কোনো সময় একাই কোনো সিদ্ধান্ত নেই নাই, আমাকে খারাপ ভাবার কোনো কিছু নাই। আমি আমার শ্রদ্ধেয় টিচারদের সাথে আগে প্রথমে কথা বলি, তারপরে আমি কোনো সিদ্ধান্ত দেই। সো আমি চাই না আমার কোনো হেটার্স থাকুক, পৃথিবীতে হেটার্স থাকবেই, এটাই বাস্তবতা। কিন্তু তোমরা ভুল বুঝো না প্লিজ, অন্তত আমাকে ভালো বলতে হবে না, কিন্তু ভুল বুঝো না। প্রশান্ত স্যারের হাত থেকেই শেখা কিভাবে আমাদের সব কিছু হ্যান্ডেল করতে হয়। সোহেল রানা ভাই, পারলে ক্ষমা করে দিন, অনেক জ্বালিয়েছি আপনাকে। পরিশেষে আমাদের যেই ফ্রেন্ড সার্কেল তোরা ছিলি, সেই সেকেন্ড ইয়ারের দিকে বা শুরুর দিকে তোরা ছিলি, মাঝ পর্যায়ে তোরা হারিয়ে গেছিলি সবাই সবার সাথে, লাস্ট পর্যায়ে আবার শেষ 10 দিনে তোরা একসাথে হয়েছিলি। কারণ কি? বিদায় মুহূর্তের জন্য তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এরকমটাই হয়েছিল, রাগ অভিমান ভাব খেদ ঘৃণা এতই ছিল। নিজ নিজ পজিশন থেকে অন্তত যে যেই জায়গায় সেটেল হোস না কেন, মানুষকে মানুষ মনে করার চেষ্টা করবি। তুই বিসিএস ক্যাডার হতে পারিস, তুই আরো বড় পজিশনে যেতে পারিস। একজন কলা বিক্রেতাও যদি হয়, তাকে অন্তত বন্ধুত্বের খাতিরে তাকে অন্তত ভালোবাসবি। জাস্ট ফ্রেন্ডদের উদ্দেশ্যে এটাই রিকোয়েস্ট। আর যারা জুনিয়র, তারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে, তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু হলেও বজায় রাখার চেষ্টা করবে। পরিশেষে বলতে চাই, দেখা হবে বন্ধু খেয়ালি মনের আতিথেয়তায়, অস্থির অপরগতায়। বন্ধু, আবার আমাদের দেখা হবে নতুন কোনো ঠিকানায়। আসসালামু আলাইকুম।